শুরুতেই আমরা আজকে কিছুটা সময় ওমকারের ধ্যান করে নেব। তোমরা যারা যারা আমার কাছে এসছো আজকে সকল মিলে স্থির আসনে একটু বসো, সোজা হয়ে বসো এবং একটা গভীর শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়া কালে অ উ ম এই তিনটে ফেজে পুরো ওম এর আগে আমার সঙ্গে যেভাবে করেছিলেন সেভাবে করার চেষ্টা করো। Now just all of us আমরা will take a deep breath. আবার একটা গভীর শ্বাস নেব আমরা। ওমের মধ্যে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা অনেকে মিস করে যায়, আ উ ম এই তিনটেই কিন্তু আমাদের উচ্চারণের মধ্যে থাকবে। এখন আমরা শুরু করব, আস্তে আস্তে আমাদের ঠোঁট দুটো ছোট হবে, লাস্টে ম যখন হবে তখন দুটো ঠোঁটই কিন্তু বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে ওই ম কারটা একটা প্লুত হয়ে অনেকক্ষণ ধরে চলবে। এটা কিছুটা ভেবে নাও যে তুমি একটা মন্দিরে গেছো, মন্দিরে গিয়ে যখন ঘন্টাটা বাজাও, মন্দিরের ঘন্টার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মন্দিরের ঘন্টাটা যখন আমরা বাজাই তখন আমরা সমস্ত নেগেটিভ এনার্জি যা কিছু আছে ওগুলো কিন্তু এই ঘন্টার সাউন্ড দিয়ে কিন্তু ডিসপেল করে দিই। এমনকি আমরা ঘরে যখন কোনো উপাসনা করি, কখন পূজা পাঠ করি, তখন আমরা ঘন্টা বাজাই। এই ঘন্টা বাজানোটার মধ্যে ঘন্টার যে ধ্বনিটা, ওই ধ্বনিটার মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা আছে, প্রত্যেকটা সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি থাকে, তো ওই ধ্বনির মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা আছে ওই ফ্রিকোয়েন্সিতে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো তোমার ঘরে যেগুলো জমে আছে, ওই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু এই ঘন্টার ফ্রিকোয়েন্সিতে দূরে চলে যায়। আমাদের আগেকার দিনের ঘরে ঘরে প্রত্যেক দিন মায়েরা সন্ধ্যাকালে একটু স্নান টান করে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা ছেড়ে চুলটা বেঁধে সন্ধ্যার সময় তারা প্রত্যেকে একটুখানি ঠাকুরকে ধূপ দেখাতো, একটু দীপ জ্বেলে দিত, সেই সঙ্গে শঙ্খ বাদন করতো। এই শঙ্খ বাদনেরও একটা বৈশিষ্ট্য আছে। শঙ্খ বাদন, শঙ্খ জিনিসটা দেখো যে কুরুক্ষেত্রের যুদ্ধ যেমন লাগছে, প্রত্যেকে যার যার তার তার শঙ্খ কিন্তু বাদন করছেন, মানে ওরা সূচনা করছেন, ঠিক তেমনি শঙ্খটা হচ্ছে সমস্ত নেগেটিভ এনার্জিকে যে ওয়ার্ড অফ করতে পারে, সেই সাউন্ডটা হচ্ছে শঙ্খের সাউন্ড। তো সেই জন্য ঘরে চেষ্টা করবে সন্ধ্যায়, ঘরে সন্ধ্যায় অন্তত ঠাকুরের স্থানে একটু দীপ ধূপ জেলে তাকে একটু বিশেষ করে স্মরণ করবার সময় শঙ্খ বাদন করবে। ঘরে ঘরে শঙ্খ বাদনটা খুব দরকার আছে। এতে কিন্তু ঘরের মধ্যে জমে থাকা অনেক নেগেটিভ এনার্জিস গুলো একটু একটু করে ডিসপেলড হয়ে যায়, মানে সরে যায়, তোমার ঘর থেকে চলে যায়। এই যে ঘন্টা, তারপরে শঙ্খ, এগুলো কিন্তু কেবল একটা রিচুয়াল নয়, এগুলো সব কিছুর পেছনে একটা বিজ্ঞান কাজ করছে। আমাদের মুনি ঋষিরা যা কিছু আমাদের জন্য দিয়ে গেছেন, আমি তোমাদের প্রত্যেককে বলছি, এগুলো কিন্তু আস্তে আস্তে দেখবে যে পাশ্চাত্য বিজ্ঞান মানে ওয়েস্টার্ন সায়েন্স একটু একটু করে কিন্তু রিয়ালাইজ করবে যে আমাদের এই যে হিন্দু ধর্মের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সায়েন্স আছে, একটা বিজ্ঞান আছে। আমি এটা নিয়ে যদি বলতে শুরু করে অনেকক্ষণ বলতে পারবো। যেমন ধরো আমাদের আগে কি ছিল, আমরা মাটিতে বসে সবাই খেতাম, পরে আমাদের পাশ্চাত্য দেশ থেকে কি এলো, টেবিল চেয়ারে বসে খাওয়া। এতে হলো কি, আমাদের হলো একটাই সুবিধা, আমাদের ওই 40 বছর পেল না মায়েরা সব খোঁড়া হয়ে গেল, কেউ মাটিতে বসার আর সুযোগ নেই। এমনকি বাচ্চাদেরও যদি বলো মাটিতে বসতে, তারাও এখন পারে না মাটিতে বসতে। এই যে একটা একটা কালচারালি আমরা কোথায় যেন একটু একটু করে সরে গেলাম। টেবিল চেয়ার ঘরে এসে গেল, সুবিধা হলো বসতে, কিন্তু টেবিল চেয়ারে বসে খাওয়া আর মাটিতে বসে খাওয়া এই দুটো বৈজ্ঞানিক দৃষ্টিতে যদি দেখো, তাহলে কিন্তু দেখবে যখন তোমার পা দুটো ঝুলছে মাটিতে, আর একটা হচ্ছে তুমি একদম সুখাসনে বসে যেমন করে ধ্যান করো, পূজা করো, পাঠ করো, একটা উচ্চ চিন্তন করো, ঠিক সেই রকম ভাবে যখন তুমি স্থির আসনে বসেছো,
এবং সুখাসনে বসেছো, সেই সুখাসনে বসে যখন তুমি আহারটা মুখে তুলছো, তার যে টোটালিটিতে এনার্জি এবং এনার্জির যে কাজটা, সেটা সম্পূর্ণ আলাদা। রাদার দ্যান তুমি টেবিল চেয়ারে বসে আছো, সামনে তোমার টিভি স্ক্রিনটা রয়েছে, পাশে আরো দুজন আছে, একবারে সকলের সঙ্গে গল্প টল্প করছো, টিভিও দেখছো, খাচ্ছো। এই এতগুলো কাজ কিন্তু একসঙ্গে হয় না, এতগুলো কাজ একসঙ্গে হয় না। খাওয়ার সময় কেবল খাওয়া, এবং তার জন্য যে বসার আসন আমাদের দেশে এতদিন ছিল, এই বেশ কিছু কাল হয়েছে আস্তে আস্তে করে একটা খুব সুন্দর দেখে একটা ডাইনিং টেবিল চাই, এবং সেই ডাইনিং টেবিলে বসে খাওয়া আমাদের প্র্যাকটিস, এবং ডাইনিং টেবিলটা বেশ দেখার মতন যেন হয়। কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেলাম, যে একটু একটু করে আমাদের বডিটাও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু অন্যরকম হয়ে গেল। আর আগের মতন কেউ কিন্তু আর বসতেও পারে না, উঠতেও পারে না, চলতেও পারে না, দৌড়তেও পারে না। তো আমি এই যে ওমকার, ঠিক তেমনি একটা এমন একটা নাদ, যেটা আমাদের শরীরের ভেতরের এবং আমাদের বাইরে অর্থাৎ ঘরে, যখনই আমরা ওমের সাধনা করছি, ওম হচ্ছে আলটিমেট রিয়ালিটি, এর উপর তো আর কিছু নেই। আমাদের ভারতবর্ষে যোগী ঋষিরা পাহাড়ে কন্দরের মধ্যে নিভৃতে একা একা বসে বসে তারা এই ওমের সাধনা করে সেই পরম প্রাপ্তি লাভ করেছিলেন। তো সেইটা দেখো আজকে কতটা মেন স্ট্রিম হয়ে গেছে। কারণ একটা সময় ছিল অনেকে কিন্তু ওমকার করতেই দিত না, ওমের সাধনা করতেই দিত না, ওমের উচ্চারণ করতেই দিত না। কিন্তু আজকে কিন্তু সেই সমস্ত বাধাগুলোকে সব সরানো হয়ে গেছে, এখন সবাই পারে ওম করতে। তো এই যে ওমটা যখন করবে আ উ ম, এই সাউন্ডটাকে এমন করে করবে যেন যেন সমস্ত ঘরের মধ্যে তোমার চতুর্দিকে এই ফ্রিকোয়েন্সিটা ছড়িয়ে যায়। অর্থাৎ ওম হচ্ছেন ঈশ্বর। হ্যাঁ, তিনি হচ্ছেন বাংময় ঈশ্বর। একটা হচ্ছে ছবিতে ঈশ্বর, একটা মূর্তিতে ঈশ্বর, আর একটা হচ্ছে বাংময় ঈশ্বর। মানে আমি যদি ঈশ্বরের একটা বাংময় রূপ দেখি, মানে একটা সাউন্ড ফর্ম যদি দেখি, হোয়াট ইজ দ্য সাউন্ড ফর্ম অফ গড, বা যদি আমি বলি হোয়াট ইজ, আচ্ছা যদি মূর্তি যদি বলি, তাহলে একটা সেটা মূর্তি ফর্ম অফ গড। আমি যদি একটা মানুষকে দেখি, তাহলে মানুষ ফর্ম অফ গড। কিন্তু হোয়াট ইজ দ্য সাউন্ড ফর্ম অফ গড? Om is the sound form of God. So when we are invoking Om, basically we are invoking God. আমরা কিন্তু ভগবানকেই টেনে আমাদের মধ্যে আবার নতুন করে জাগরণ করার চেষ্টা করি, জাগ্রত করার চেষ্টা করি। তো এটা খুব মানে ইটস এ ভেরি সেক্রেট সাউন্ড, প্রোফাউন্ডলি সেক্রেট, এবং অত্যন্ত শুদ্ধ পবিত্র একটা সাউন্ড। যত সেটাকে আমি মনোযোগ সহকারে এবং মন দিয়ে সেটা আনন্দ করে করব, এবং এমন করে করব আমার শরীরের প্রত্যেকটি কোষ কোষ, রোম রোম যেন অনুরণিত হয় এই দিব্য একটা ধ্বনি বা একটা নাদের গুঞ্জনে। আমার ভেতরে একটা নাদ হচ্ছে, আমার ভেতরে একটা শব্দ ব্রহ্ম, যেটাকে বলছি একটু আগে আমরা কি বললাম, ব্রহ্মের বাংময় রূপ হচ্ছে ওঙ্কার, শব্দ ব্রহ্মের বাংময় রূপ হচ্ছে ওঙ্কার। তো ওঙ্কার যখন আমি ওম এক নাম সতনাম, যেটা পাঞ্জাবি ওরা সুন্দর করে আকালি যেটা ওরা বলে না, এক নাম সতনাম ওমকারা। তো ওই ওমকারাটা যখন আমি করছি, তখন আমার শরীরের প্রত্যেকটি কোষ কোষ যেন তাকে যেন ছুঁয়ে আসে, ছুঁয়ে প্রতিধ্বনিত হতে হতে কোথায় আসবে, আমার বাইরে এলো। বাইরে যখন এলো, তখন আমার ঘরের প্রত্যেকটি দেওয়ালে, প্রত্যেকটি জায়গায় সেই ওম কিন্তু ছুঁলো, স্পর্শ করলো। এবং আমি যেন মনে মনে ফিল করতে পারি, যেমন আমার শরীরের ভেতরে প্রত্যেকটি কোষ কোষকে ওম স্পর্শ করছে, প্রত্যেকটি কোষ কোষকে ওম একটু একটু করে ধুয়ে মুছে সুস্থ করে তুলছে, সুন্দর করে তুলছে, আরো জীবন্ত করে তুলছে, আরো দিব্য করে তুলছে, যেটাকে আমরা বলবো। দেখো, সব সাধনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দিব্য রূপান্তরণ। আমরা মানুষ নই, মানুষটা হচ্ছে একটা আমাদের ধারণা, আমরা মানুষ, যেটাকে আমরা বলি জীব ভাব। আমাকে তোমাকে যদি কেউ বলে তুমি জীব, ইয়েস, এটা একটা ভাব, কিন্তু বেসিক্যালি কি তুমি জীব? তুমি তো জীব নও, তুমি হচ্ছে শিব, কিন্তু দেখাচ্ছে জীব। তো এই জীব ভাব থেকে শিব ভাবে যেতে গেলে আমার তো একটা কিছু অবলম্বন চাই। তাই জন্য এই মুনি ঋষিরা সাউন্ড ফর্মটাকে অবলম্বন করেছেন, যেটাকে আমরা বলি মন্ত্রযোগ। মন্ত্রের মাধ্যমে, অর্থাৎ কোন সেক্রেট সাউন্ড, যে সাউন্ডের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি আছে, যে সাউন্ডের মধ্যে একটা হাই পজিটিভ ভাইব্রেশন আছে, যে সাউন্ডটাকে করলে আমার ভেতরের নেগেটিভিটি গুলো সব একটু একটু করে সরে যাবে। কেননা এগুলো তো আমার শরীরে কোষে কোষে জমে গেছে, নেগেটিভ
স্ট্রেস বলো, অ্যাংজাইটি বলো, ফিয়ার বলো, এই বলো তাই বলো, এগুলো তো সব আমার ভেতরে একটু একটু করে জমে গেছে। তো এখানে আমাকে কি করতে হবে, সেই জমা কোষে কোষে জমে থাকা যে নেগেটিভ ভাইব্রেশনস এন্ড এনার্জি গুলো রয়েছে, ওগুলো কি করে পরিষ্কার করবো, শুদ্ধিকরণ এক কথা। এই শুদ্ধিকরণের জন্য কি করেছেন ঋষিমুনিরা, আমাদেরকে মন্ত্র শিখিয়েছেন, যাতে করে আমরা সেই মন্ত্রগুলো করে 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 আমাদের মধ্যে সেই দিব্য রূপান্তরণ, সেই দিব্য ভাবটাকে আনতে পারি। তো এসো আমরা আবার একটুখানি ওমের সাধনা করে নিই। আমরা যে যেখানে আছো, যদি চেয়ারে বসে থাকো মেকশিওর একদম সোজা হয়ে সামনে, একদম ঘাটটাকে পরিষ্কার করে সুন্দর করে, যেমন করে আমি বসেছি ঠিক তেমন করে তোমরাও কিন্তু স্থির আসনে বসবে। একদম মাটিতে যদি বসো তাহলে সুখাসনে বসবে, যদি চেয়ারে বসো, সোফায় বসো, যেখানে বসো, মেকশিওর যেন তোমার পিঠের যেটা মেরুদণ্ড, যেটা ওটা যেন একদম সরল সিধা থাকে, সমস্ত শরীরটা যেন একদম একদম শিথিল রিল্যাক্স হয়ে থাকে, এবং মনে মনে তুমি বিশ্ব প্রাণকে তুমি আবাহন করো, করে তুমি ওঙ্কারের ধ্বনি দিয়ে তাকে বন্দিত করো, তাকে তুমি পূজা করো, তাকে তুমি উপাসনা করো। এসো একবার গভীরভাবে শ্বাস নাও। ও আবার একবার গভীরভাবে শ্বাস নেবো আমরা। ও আরেকবার গভীরভাবে শ্বাস নেব। ও এই যে আমরা তিনবার ওমকারের মন্ত্র উচ্চারণ করলাম, এটা কিন্তু তোমরা তোমাদের সময় মতন যখনই পূজায় বসবে, যখনই মনটাকে তুমি একটুখানি একাগ্র করতে চাইবে, দেহটিকে একটুখানি শিথিল করে নিয়ে মনটাকে ঈশ্বর চরণে দেবার জন্য, গুরুচরণে দেবার জন্য, ইষ্টচরণে দেবার জন্য ওমকারের একটু ধ্যান করবে, একটু ওমকারের প্র্যাকটিস করবে। কিছুক্ষণ করলেই দেখবে অদ্ভুতভাবে তোমার দেহের যে কোষগুলো আছে, তোমার ভেতরে যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশন হঠাৎ করে একটা শিফট, একটা চেঞ্জ আসবে। এটা একটা উপায়।